মুসলমানদের দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর মাত্র একদিন পরই কোরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু জবাই করা। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদী উপজেলার কামার শিল্পীরা। হাপড়ের কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে এসব কামারের দোকান। কেউ হাপড় টানছেন, সেই হাপড়ে পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। কেউ কেউ হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। লোহা পুড়িয়ে তৈরি হচ্ছে দা, বটি ও চাপাতি সহ অন্যান্য সরঞ্জামাদি। কামারপাড়ায় এখন কারিগরদের যেন দম ফেলারও সময় নেই। খাওয়া দাওয়া ভুলে কাজ করছেন তারা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় তাদের। কোরবানির পশু জবাই ও মাংস কাটার দা, ছুরি, বটি, চাপাতি তৈরিতে ও পুরনো দা, ছুরিতে নতুন করে শান দিতে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার মানিকনগর, কামারপাড়া সহ বিভিন্ন এলাকার কামার শিল্পীরা। কোরবানির ঈদ এসে পড়ায় পুরো দিন ব্যস্ততার মাঝেও গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে কামারদের। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানিতে নতুন দা, ছুরি, চাপাতি, বটি, চাকু তৈরির পাশাপাশি উপজেলার প্রতিটি পরিবারের পুরনো দা, ছুরি, বটি, চাপাতি, চাকুতে শান দিতে ভিড় করছেন কামার শিল্পীদের কাছে। আবার কেউ কেউ এসব যন্ত্রপাতি কিনতেও ভিড় করছেন। এই সুযোগে তাদের কাজের দামও বেড়ে গেছে দ্বিগুণ। অন্যান্য সময়ের তুলনায় দা, ছুরিতে শান দিতে গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।